এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে, যেটা প্রথম যেটা বলা হচ্ছে স্ট্রাকচার অ্যাবসেন্ট ইন ব্যাকটেরিয়াল সেল। ব্যাকটেরিয়াল সেল মানে কি, এখানে প্রথমে লিখেছি কি ব্যাকটেরিয়াল সেল। ব্যাকটেরিয়াল সেল মানে কি প্রোক্যারিওটিক সেল। তাহলে স্ট্রাকচার কি বলেছে, এইখানে জিনিসগুলো কিছু কিছু জিনিসের গন্ডগোল হয়, সেটা হচ্ছে এখানে কি জানতে চাইছে, হোয়াট ইজ প্রেজেন্ট না অ্যাবসেন্ট। এখানে জানতে চাইছে অ্যাবসেন্ট। তাহলে স্ট্রাকচার অ্যাবসেন্ট ইন ব্যাকটেরিয়াল সেল। ব্যাকটেরিয়াল সেলের মধ্যে কোন স্ট্রাকচারটা থাকে না? পিডি থাকে, থাকে। সিক্স পিল হিসেবে ব্যবহার করা হয় তো। ফিমরি থাকে, থাকে। কী কাজে ব্যবহার করা হয় ফিমরি? ফিমরি আমাদের কাজ করে কি, ফিমরির কাজ করে আমাদের হচ্ছে অ্যাটাচমেন্টে সাহায্য করছে, বিভিন্ন রক সার্ফেসে অ্যাটাচমেন্টে সাহায্য করছে। ফ্লাজেলা থাকে, অবভিয়াসলি থাকে। ফ্লাজেলার কাজ কি? ফ্লাজেলা মেনলি কাজ করে হচ্ছে আমাদের মুভমেন্টে হেল্প করছে। তাহলে সিলিয়া কি থাকে? না, সিলিয়া থাকে না। আমি যদি নাও জানি যে সিলিয়া থাকে বা না থাকে, তাহলে তিনটে অপশান ক্যান্সেলেশনের মাধ্যমে সিলিয়া উত্তর হবে। কীভাবে? পিলি থাকে। পিলি কী কাজ করে আমাদের? মেনলি সেক্সুয়াল রিপ্রোডাকশন হেল্প করছে, বাট ইট ইজ নট এ ট্রু সেক্সুয়াল রিপ্রোডাকশন। কেন? কারণ এর মধ্যে কোনো রকম কোনো গ্যামেট প্রোডাকশন হচ্ছে না, সেই কারণে একে ট্রু সেক্সুয়াল রিপ্রোডাকশন বলা হচ্ছে না। তাহলে পিডি সেটা কাজ করছে। ফিমরি কী কাজ করছে? ফিমরি হচ্ছে রক সারফেসে অ্যাটাচমেন্টে হেল্প করছে। ওকে। ফ্লাজেলা কী কাজ করছে? ফ্লাজেলা হচ্ছে আমাদের মেনলি যেটা হচ্ছে আমরা যেটা বললাম চলতে সাহায্য করছিল, একটা সারফেস স্ট্রাকচার যেগুলো আমরা পড়েছিলাম বহির্গত অঙ্গ, তার মধ্যে একটা ফ্লাজেলা ছিল। তাহলে সিলিয়া, তাহলে ক্ষেত্রে অ্যাবসেন্ট। দেন গ্লাইকোক্যালিক্স। হোয়াট ইজ গ্লাইকোক্যালিক্স? গ্লাইকোক্যালিক্স আমরা কি পড়েছিলাম? গ্লাইকোক্যালিক্স আমরা পড়েছিলাম আউটার এনভেলপের পার্ট। আউটার এনভেলপের একদম বাইরের পার্ট হচ্ছে গ্লাইকোক্যালিক্স। তাহলে গ্লাইকোক্যালিক্স কী দ্বারা তৈরি? এটা একদম শিওর শর্ট কোশ্চেনের উত্তর। শিওর শর্ট কোশ্চেনের উত্তর কেন বলছি, কারণ হচ্ছে গ্লাইকোক্যালিক্স কী দ্বারা তৈরি, এটা আমরা মেনলি পড়েছিলাম। দেখা যাক একটা জিনিস এখানে কি, আমি যদি প্রথম উত্তর বলি যে লিপিড দ্বারা গঠিত, না লিপিড দ্বারা গঠিত নয়। লিপিড দ্বারা কে গঠিত? লিপিড দ্বারা গঠিত হচ্ছে আমাদের মেনলি মেমব্রেন, সেল মেমব্রেন, যেটা লিপিড দ্বারা গঠিত। প্রোটিন দ্বারা গঠিত? প্রোটিন দ্বারা কি গঠিত? না, প্রোটিন দ্বারা গঠিত না। প্রোটিন দ্বারা কে গঠিত? প্রোটিন দ্বারা গঠিত হচ্ছে আমাদের সেল ওয়াল। সেল ওয়ালের একটা পার্ট রয়েছে প্রোটিন দ্বারা গঠিত, যেটা অ্যামাইনো অ্যাসিডের চেন। ওকে। আর কি মিউকোপলিস্যাকারাইড দ্বারা গঠিত? হ্যাঁ, মিউকোপলিস্যাকারাইড দ্বারা গঠিত। নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত? না, নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত না। নিউক্লিক অ্যাসিড হচ্ছে আমাদের ডিএনএ। ডিএনএ কি নিউক্লিক অ্যাসিড? ওখানে আমার মধ্যে নিউক্লিক অ্যাসিড রয়েছে, তাহলে নিউক্লিক অ্যাসিড তো বাদই চলে যাচ্ছে। প্রোটিনের লিপিড কেন নয় সেটা জানা গেল। এবার হচ্ছে কি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেল ওয়াল মেড আপ। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেল ওয়াল কী দ্বারা গঠিত? সেলুলোজ দ্বারা গঠিত? না, সেলুলোজ দ্বারা গঠিত নয়। কেন সেলুলোজ দ্বারা গঠিত নয়? সেলুলোজ দ্বারা কে গঠিত? প্ল্যান্ট সেলে গঠিত। কাইটিন দ্বারা গঠিত? না, কাইটিন দ্বারা গঠিত নয়। কাইটিন দ্বারা কে গঠিত? ফাঞ্জাই গঠিত। ফসফোলিপিড দ্বারা গঠিত? ফসফোলিপিড কী দ্বারা গঠিত? ফসফোলিপিড দিয়ে কী গঠন হচ্ছে? ফসফোলিপিড দিয়ে আমাদের সেল মেমব্রেন গঠন হচ্ছে, নট সেল ওয়াল। এখানে কিন্তু আমাকে কি জানতে চাইছে? সেল ওয়াল। এখানে জানতে চাইছে আমাকে কি? সেল ওয়াল, ফসফোলিপিড নয়। তাহলে কি গঠন হবে? তার হচ্ছে পেপটাইডোগ্লাইকান। এই যে পেপটাইডোগ্লাইকান, এই পেপটাইডোগ্লাইকানের পেপটাইডটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের চেন, যেটা হচ্ছে আমাদের প্রোটিন চেন। আর গ্লাইকান হচ্ছে একটা সুগার। ওকে, এইটা তাহলে হলো সেল ওয়াল কী দ্বারা গঠিত। এবার হচ্ছে হুইচ স্ট্রাকচার, কোন স্ট্রাকচারটা সিমিলার, সেম বলছে, কার সঙ্গে বলছে? প্রোক্যারিওটিক সেল এবং ইউক্যারিওটিক সেলের মধ্যে কোন স্ট্রাকচারটা সিমিলার? দেখতে একই, গঠনগত দিক থেকে একই। ডিএনএ কি সেম? না, ডিএনএ সেম নয়। কারণ হচ্ছে প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে ডিএনএ কি হয়? নেকেড হয়, সার্কুলার হয়। ডবল স্ট্যান্ডার্ড হয়, ঠিক আছে, ডবল স্ট্যান্ডার্ড রোরও হয়, এরও হয়, বাট ওই ক্ষেত্রে সার্কুলার হয়, নেকেড হয়। এর ক্ষেত্রে কি সার্কুলার হয় না, স্ট্যান্ডার্ড হয়, এবং হচ্ছে যে নেকেড হয় না, ক্রোমোজোম গঠন করছে। সেল ওয়াল কি সেম? না, সেল ওয়াল সেম নয়। কারণ প্ল্যান্ট সেলের ক্ষেত্রে, প্ল্যান্ট সেল হচ্ছে ইউক্যারিওটিক সেল, তার ক্ষেত্রে কি সেলুলোজ দ্বারা গঠিত। এর ক্ষেত্রে কি দ্বারা গঠিত? এর ক্ষেত্রে সেল ওয়াল পেপটাইডোগ্লাইকানের লেয়ার দ্বারা গঠিত। তাহলে সেল ওয়ালও সেম নয়। তারপরে কি? তারপর হচ্ছে সিলিয়া তো প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে থাকেই না। আমরা তো প্রথমেই বললাম যে স্ট্রাকচার অ্যাবসেন্ট ইন ব্যাকটেরিয়া সেল। ব্যাকটেরিয়া সেল হচ্ছে অ্যাজ এ কি? ব্যাকটেরিয়া সেল হচ্ছে কি? অ্যাজ এ প্রোক্যারিওটিক সেল। তাহলে প্রোক্যারিওটিক সেল আমাদের সিলিয়া অ্যাবসেন্ট রয়েছে, তাহলে তো সিলিয়া থাকেই না, প্রোক্যারিওটিক সেল তো থাকেই না, তাহলে ইউক্যারিওটিক সেলের সঙ্গে সেম কী করে হবে? তাহলে যে অপশনটা সেটা হচ্ছে যে সেল মেমব্রেন গঠনগত স্ট্রাকচারগত দিক থেকে তারা সেম। তারপর কি সেল ওয়াল কি বলেছে? সেল ওয়াল বলেছে অ্যাবসেন্ট, নট প্রেজেন্ট। সেল ওয়াল অ্যাবসেন্ট, কার ক্ষেত্রে সেল ওয়াল অ্যাবসেন্ট? ব্যাকটেরিয়া সেলের ক্ষেত্রে সেল ওয়াল অ্যাবসেন্ট। পুরো ব্যাকটেরিয়া ওয়ালটাকে আমরা বলে দিলাম সেল ওয়াল নেই। তাহলে কি ব্যাকটেরিয়া ওয়ালটার কোনো না কোনো তো সেল ওয়াল রয়েছে অবভিয়াসলি, তাহলে ব্যাকটেরিয়া সেলটা কি? কাটা গেল। প্ল্যান্ট সেলের ক্ষেত্রে সেল ওয়াল অ্যাবসেন্ট, ভুল। প্ল্যান্ট সেলের ক্ষেত্রে সেল ওয়াল কী দ্বারা গঠিত? সেলুলোজ দ্বারা গঠিত। মাইক্রোপ্লাজমা আর হচ্ছে অ্যালগি তো আরোই হবে না। কেন হবে না অ্যালগি? কারণ অ্যালগি তো অ্যাজ এ আমাদের প্ল্যান্ট সেলেরই একটা অংশ। প্ল্যান্টটির মধ্যে আমরা যখন লিভিং ওয়াল পড়বো, লিভিং ওয়ালের মধ্যে পড়বো প্ল্যান্টটি যে একটা বর্গ রয়েছে, ওটা হচ্ছে প্ল্যান্ট, উদ্ভিদ জগতের মধ্যে একটা প্রথম খণ্ডাংশ শুরু হচ্ছে অ্যালগি দিয়ে। অ্যালগি, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম। সেই অ্যালগি তো হচ্ছে তোমার হচ্ছে যে এই প্ল্যান্ট সেলের একটা পার্ট। তাহলে এর মধ্যে কি? এর মধ্যে তো সেল ওয়াল অবভিয়াসলি থাকবে। তাহলে বাকি কি থাকলো? বাকি থাকলো হচ্ছে মাইক্রোপ্লাজমার মধ্যে কিন্তু কোনো রকম কোনো সেল ওয়াল থাকে না, সেল ওয়াল অ্যাবসেন্ট হয় মাইক্রোপ্লাজমা। নেক্সট কোশ্চেন কি? নেক্সট কোশ্চেন আছে যে প্রথম 6 নম্বর কোশ্চেন, 5 নম্বর পর্যন্ত চলবে। 6 নম্বর বলছে কি হুইচ ইজ নট ফিচার্স অফ প্লাজমিড। কোনটা প্লাজমিডের ফিচার্স নয়? ফিচার কিন্তু
প্লাজমিডের কী তাহলে জানতে হবে। সার্কুলারটা কি প্লাজমিডের ফিচার? সার্কুলার স্ট্রাকচার, হ্যাঁ সার্কুলার স্ট্রাকচার প্লাজমিডের ফিচার। মেন জিনোমিক ডিএনএ, তারপরে কি এক্সট্রা ক্রোমোজোমাল। প্লাজমিডকে আমরা বলেছিলাম তো এক্সট্রা ক্রোমোজোমাল পার্ট, অতএব এটা ঠিক। মাল্টিপলের নাম্বার, একাধিক সংখ্যা একাধিক থাকতে পারে, অবভিয়াসলি থাকতে পারে, সিঙ্গেল থাকতে পারে, একাধিক থাকতে পারে। মেন জিনোমিক পার্ট কি? না, মেন জিনোমিক পার্ট নয়। তাহলে মেন জিনোমিক পার্টটা কে? মেন জিনোমিক পার্টটা হচ্ছে জেনোফোর বা নিউক্লিওয়েড। তাহলে এটা হচ্ছে যে প্লাজমিডের মেন ফিচার্স কিন্তু নয়। দেন হচ্ছে যে হুইচ ইজ ফিচার অফ নিউক্লিওয়েড, হুইচ ইজ ফিচার, কোনটা ফিচার জানতে চেয়েছে, কার? নিউক্লিওয়েডের ফিচার জানতে চেয়েছে, মানে যার মেন জিনোমিক ডিএনএটা, এই মেন জিনোমিক ডিএনএর ফিচার জানতে চেয়েছে। নেকেড, অবভিয়াসলি নেকেড। সার্কুলার, হ্যাঁ সার্কুলার হয়। ডবল স্ট্যান্ডার্ড, অবভিয়াসলি ডবল স্ট্যান্ডার্ড হয়। সিঙ্গেল ইন নাম্বার, হ্যাঁ সংখ্যা তো একটাই থাকে। তাহলে এখানে কি, এখানে চারটে অপশানই ঠিক, একও ঠিক, দুইও ঠিক, তিনও ঠিক, চারও ঠিক। এখানে লাস্ট একটা অপশান দেওয়া দরকার ছিল, সেটা হচ্ছে যদি 5 নম্বর অপশান দিত অল, তখন এইটা ঠিক হতো, তখন আর 1 2 3 4 কিছু ঠিক হতো না, 5 নম্বর অপশানটা ঠিক হতো অল। ঠিক আছে, তারপরে কি, তারপরে হচ্ছে এখানে প্রশ্নটা একটু ভুল দেখা গেছে, সেটা হচ্ছে যে কি অল একটা অপশান দেওয়া দরকার ছিল, কারণ সব কটা পয়েন্টই তো নিউক্লিয়ারের জন্য ফিট। দেন হচ্ছে কি 8 নম্বর প্রশ্নটা কি বলছে? 8 নম্বর প্রশ্নটা বলছে পিগমেন্ট কন্টেনিং স্ট্রাকচার ইন ব্যাকটেরিয়াল সেল। ব্যাকটেরিয়াল সেলের মধ্যে কোনটা পিগমেন্ট কন্টেনিং স্ট্রাকচার রয়েছে? ওকে, দেখা যাক। প্রথম হচ্ছে মেসোজোম। মেসোজোম কি পিগমেন্ট কন্টেনিং স্ট্রাকচার? না। মেসোজোম কি? মেসোজোম হচ্ছে আমাদের সেল মেমব্রেনের এক্সটেনশন, যেটা কী কাজে হেল্প করছে? আমাদের রেসপিরেশনে হেল্প করছে, আমাদের বিভিন্ন রকম এনজাইমেটিক সিক্রেশনে হেল্প করছে, সেল ডিভিশনে হেল্প করছে, ডিএনএ রেপ্লিকেশনে হেল্প করছে, এত সমস্ত কিছু স্ট্রাকচারের ক্ষেত্রে হেল্প করছে। আমাদের আর কিসে হেল্প করছে? মেসোজোম কিন্তু আমাদের যে এনার্জি প্রোডাকশন অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার কাজও করছে কিন্তু মেসোজোম। তাহলে মেসোজোম কি পিগমেন্ট কন্টেন করছে? না। সালোকসংশ্লেষ তো সাহায্য করছে না, অর্থাৎ পিগমেন্ট এর মধ্যে থাকে না, অ্যাবসেন্ট। ওকে, দেন হচ্ছে যে কি ফ্লাজেলা কি করে? ফ্লাজেলা আমাদের মুভমেন্টে হেল্প করে। এটা কিন্তু আমাদের ফটোসিনথেটিকে হেল্প করছে না, তাহলে ফ্লাজেলাও হবে না। দেন হচ্ছে পিলি কি কাজ করে? পিলি হচ্ছে আমাদের সেক্সুয়াল রিপ্রোডাকশন হেল্প করছে, তাহলে পিলিও হবে না। ক্রোমাটোফোর, এই ক্রোমা কথাটা হচ্ছে পিগমেন্ট কন্টেনিং যে স্ট্রাকচার সেটা হচ্ছে ক্রোমাটোফোর, অর্থাৎ 3 নম্বর হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া সেলের ক্ষেত্রে পাওয়া যাবে, যেটা কিনা পিগমেন্ট কন্টেনিং। তারপর হচ্ছে 9 নম্বর প্রশ্ন কি? 9 নম্বর প্রশ্ন বলছে যে হুইচ হেল্প ইন অ্যাটাচমেন্ট, হুইচ হেল্প, কে সাহায্য করছে? কিসে সাহায্য করছে? অ্যাটাচমেন্টে সাহায্য করছে। অ্যাটাচমেন্ট মানে ধরে রাখতে সাহায্য করছে, ব্যাকটেরিয়াল সেলের ক্ষেত্রে ধরে রাখতে সাহায্য করছে কে? প্রথম হচ্ছে কি সিলিয়া কি আমাদের ব্যাকটেরিয়া সেলের মধ্যে থাকে? না, সিলিয়া তো থাকে না। তাহলে সিলিয়া ব্যাকটেরিয়া সেলের মধ্যে যখন থাকছেই না, তাহলে এর অ্যাটাচমেন্টে কোনোভাবেই সাহায্য করবে না। মেসোজোমের কাজ আমরা এখানে আলোচনা করলাম, তাহলে মেসোজোম কি তার মধ্যে অ্যাটাচমেন্টে হেল্প করছিল? না, করছিল না। পিলি আলোচনা করলাম কি? পিলি হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন হেল্প করছে, তাহলে পিলি কি কাজ করবে অ্যাটাচমেন্টে? না। তাহলে কি কাজ করবে? সাহায্য করবে হচ্ছে আমাদের ফিমডি কি করছে? রক সারফেসে ব্যাকটেরিয়া সেলকে অ্যাটাচমেন্টে হেল্প করছে। দেন হচ্ছে পরবর্তী 10 নম্বর প্রশ্ন কি বলছে? 10 নম্বর প্রশ্ন বলছে সিমিলারলি প্রেজেন্ট ইন প্লাজমিড অ্যান্ড নিউক্লিয়ার, মানে যে সিমিলারলি একই ধরনের প্রেজেন্ট, মানে এখানে যে 4টে পয়েন্ট বা 5টা পয়েন্ট যা দেওয়া থাকুক, সেগুলো হচ্ছে সিমিলার। কার ক্ষেত্রে? যথোপযুক্ত। কোনগুলোর ক্ষেত্রে সিমিলার? মানে প্লাজমিড এবং নিউক্লিয়ার উভয়ের জন্য সিমিলার। দেখা যাক, বলছে প্রেজেন্ট ইন ইউক্যারিওটিক সেল, মাইন্ড ইট, ইউক্যারিওটিক সেলের মধ্যে কিন্তু নিউক্লিয়ার থাকে না বা প্লাজমিডও থাকে না, তাহলে এটা হচ্ছে যে অ্যাবসেন্ট, মানে এটা হবে না। দেন হচ্ছে সিঙ্গেল, একাকী থাকতে পারে। দেখা যাক, একাকী থাকতে পারে, কোনটা থাকতে পারে একাকী? বলছে সিমিলারলি প্রেজেন্ট, একাকী থাকতে পারে। নিউক্লিয়ার, এটা নিয়ে একটু পরে বলছি, একাকী থাকতে পারে না থাকতে পারে না। দেখা যাক, ডবল স্ট্যান্ডার্ড আমাদের নিউক্লিয়ারও ডবল স্ট্যান্ডার্ড, ওকে, নিউক্লিয়ারও ডবল স্ট্যান্ডার্ড, আমাদের প্লাজমিডও ডবল স্ট্যান্ডার্ড, অবভিয়াসলি প্লাজমিডও ডবল স্ট্যান্ডার্ড। তাহলে এটা কি? এটা হচ্ছে যে এখানে ঠিক হবে। দেন হচ্ছে আমাদের কি এখানে বলছে যে কি প্রেজেন্ট ইন অল প্রোক্যারিওটিক সেল, মাইন্ড ইট, ভালো করে বুঝবে, প্রেজেন্ট ইন অল প্রোক্যারিওটিক সেল বলেছে কি এখানে? অল প্রোক্যারিওটিক সেল, সমস্ত প্রোক্যারিওটিক সেলের জন্য। প্রোক্যারিওটিক সেলও তো থাকে, ঠিক আছে, বাট সমস্ত প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে কিন্তু নিউক্লিয়ার থাকলেও প্লাজমিড থাকতে নাও পারে, অর্থাৎ হচ্ছে যে এক্ষেত্রে এটা কিন্তু হবে না। দেন আমাদের তাহলে থাকলো কি? এটা হচ্ছে যে সিঙ্গেল অথবা ডবল স্ট্যান্ডার্ড। এটা দেখো ডবল স্ট্যান্ডার্ডও হচ্ছে, অর্থাৎ ডবল স্ট্যান্ডার্ড হচ্ছে কোনো ক্ষেত্রে সেটা সিঙ্গেল এবং মাল্টিপল এর নাম্বারও থাকতে পারে, অর্থাৎ সেই স্ট্রাকচারগত দিক থেকে সিঙ্গেলও হতে পারে বা মাল্টিপল নাম্বারও হতে পারে। কী বললাম? সেই স্ট্রাকচারগত দিক থেকে কিন্তু সিঙ্গেলও থাকতে পারে বা এর ক্ষেত্রে মাল্টিপল হতে পারে। ওকে, বুঝে গেল? একাকী থাকতে পারে, নিউক্লিয়ার তো জেনারেলি নিউক্লিয়ার তো একাই, ওকে। প্লাজমিড হচ্ছে যে একাধিক সংখ্যায় থাকতে পারে, অথবা সে সিঙ্গেলও কিন্তু থাকতে পারে, মানে কোনো একটা ব্যাকটেরিয়া সেলের ক্ষেত্রে একটা থাকতে পারে। তাহলে এর
একাও থাকতে পারে, মানে প্লাজমিড একা থাকতে পারে, নিউক্লিয়ার তো জেনারেলি একাই থাকে, সেই ক্ষেত্রে দিক থেকে সিঙ্গেল হলো। ডবল স্ট্র্যান্ডেড গঠনগত দিক থেকে তারা ডবল স্ট্র্যান্ডেড, সেক্ষেত্রে সেই জন্য হচ্ছে ডবল স্ট্র্যান্ডেড। পরবর্তী প্রশ্ন বলেছি কি স্মলেস্ট সাইজ, স্মলেস্ট মানে কি স্মল নয়, স্মলেস্ট সব থেকে ছোটো সাইজ কার? প্ল্যান্ট সেল। আমরা তো প্ল্যান্ট সেল চোখে দেখতে পাই, তাহলে ছোটো কী করে হবে? ছোটো হবে না। ল্যাক্টোব্যাসিলাস, ল্যাক্টোব্যাসিলাস কি জেনারেলি ল্যাক্টোব্যাসিলাস হয় হচ্ছে ব্যাকটেরিয়া, ল্যাক্টোব্যাসিলাস কি ব্যাকটেরিয়া, তাহলে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেল সাইজ কত? 2 থেকে 5 মাইক্রোমিটার, কত? 2 থেকে 5 মাইক্রোমিটার। আরবিসি, আরবিসি কি আরবিসি স্ট্রাকচার কত? মোটামুটিভাবে 7 মাইক্রোমিটার আমাদের হিউম্যান বডিতে থাকে, রেড ব্লাড কর্পাল সেলস। পিপিএলও, পিপিএলও সাইজ কত? 0.1 মাইক্রোমিটার। তাহলে সবথেকে ছোটো কী হলো? সবথেকে ছোটো হচ্ছে আমাদের পিপিএলও, বোঝা গেল? দেন হচ্ছে কি, দেন বলছে সেন্ট্রিওল। সেন্ট্রিওল হচ্ছে একটা স্পেশাল স্ট্রাকচার যেটা কিসে হেল্প করে? যেটা মেনলি সেল ডিভিশনে হেল্প করে। যখন আমরা সেল ডিভিশন পড়বো তখন এই সেন্ট্রিওল স্ট্রাকচারটা সম্পর্কে বিশেষভাবে আলোচনা করা হবে। সেন্ট্রিওল মেনলি কিসে কাজ করে, কিসে হেল্প করছে? সেল ডিভিশন, সেল ডিভিশন, সেল ডিভিশনে হেল্প করছে। অ্যালগি কি? অ্যালগি হচ্ছে আমাদের প্ল্যান্ট সেল। প্ল্যান্ট সেলের মধ্যে এই সেল ডিভিশনের স্পেশাল স্ট্রাকচারটা থাকে না। এই সেল ডিভিশনের স্পেশাল স্ট্রাকচারটা মেনলি প্রেজেন্ট থাকছে কার ক্ষেত্রে? আমাদের অ্যানিম্যাল সেলের ক্ষেত্রে। কার ক্ষেত্রে মেনলি থাকে? হচ্ছে আমাদের অ্যানিম্যাল সেলের মধ্যে, অ্যানিম্যাল সেলের মধ্যে। তাহলে অ্যালগি কি? অ্যালগি হচ্ছে যে প্ল্যান্ট সেল, হবে না। দেন হচ্ছে কি, দেন হচ্ছে আমাদের নষ্টক। নষ্টক হচ্ছে কি ব্যাকটেরিয়া, এটা তো আরোই হবে না, অল তো হওয়ার কথা নেই, দুটো হবে না বলে। হিউম্যান বডি সেল, হিউম্যান বডি সেল হচ্ছে যে অ্যানিম্যাল সেল, অর্থাৎ হিউম্যান বডি সেলের মধ্যে পাওয়া যাবে। টিআই প্লাজমিড, টিআই প্লাজমিড মানে কি বলেছিলাম? টিআই প্লাজমিড মানে বলেছিলাম টিউমার ইনডিউসিং প্লাজমিড, অর্থাৎ যে প্লাজমিডটা কী করছে? ব্যাকটেরিয়া সেলের মধ্যে টিউমার তৈরি করছে। ল্যাক্টোব্যাসিলাস, ল্যাক্টোব্যাসিলাস যে ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়ার মধ্যে টিউমার তৈরি করে না। নষ্ট ক্যানাবিনা, এরা কী করে? এটা ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া, এদের মধ্যে টিউমার ইনডিউসিং প্লাজমিডের কোনো কাজ নেই। অ্যাগারিকাস, এই অ্যাগ্রোব্যাকটেরিয়াম তুমিফেসিয়েন্স বলে একটা ব্যাকটেরিয়া রয়েছে, যার মধ্যে কিনা এই টিআই প্লাজমিড কাজ করছে। এই টিআই প্লাজমিড কার্পাস গাছের ক্ষেত্রে, এই মানে আমরা পরবর্তীকালে দেখব এই অ্যাগ্রোব্যাকটেরিয়াম তুমিফেসিয়েন্স, এই ব্যাকটেরিয়াটাকে ব্যবহার করে আমরা কার্পাস গাছের মধ্যে মানে তুলো, যেটা বিটি কটন, বিটি কটন হচ্ছে ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস, এই ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস এই ব্যাকটেরিয়াটাকে ব্যবহার করে আমরা কী করছি? আমরা হচ্ছে যে তোমার হচ্ছে যে এই যে টিউমার ইনডিউসিং প্লাজমিড সম্পর্কে সেইখানে আলোচনা করবো বায়োটেকনোলজিতে, যেখানে অ্যাগ্রোব্যাকটেরিয়াম তুমিফেসিয়েন্স এর মধ্যে টিউমার ইনডিউসিং প্লাজমিড দেখতে পাওয়া যায়। দেন কি, দেন হচ্ছে যে হুইচ ইজ নট ইনক্লুশন বডি। কোনটা বলছে কি হুইচ ইজ নট, হয় না, কি হয় না? ইনক্লুশন বডি নয়। এর মধ্যে কোনগুলো ইনক্লুশন বডি নয়? ইনক্লুশন বডি মানে কি? যেগুলো স্টোরেজে হেল্প করছিল। গ্লাইকোজেন গ্র্যানিউল ইনক্লুশন বডি, হ্যাঁ ইনক্লুশন বডি। ফসফেট গ্র্যানিউল ইনক্লুশন বডি, হ্যাঁ অবভিয়াসলি ইনক্লুশন বডি। গ্যাস ভ্যাকুয়াল, গ্যাস ভ্যাকুয়াল হচ্ছে ইনক্লুশন বডির একটা স্পেশাল স্ট্রাকচার করলাম, অবভিয়াসলি ইনক্লুশন বডি। ক্রোমাটোফোর কি? ক্রোমাটোফোর হচ্ছে একটা আমাদের সেল মেমব্রেনের একটা এক্সটেনশন, যার মধ্যে পিগমেন্ট থাকে, তাহলে এটা ইনক্লুশন বডি নয়। দেন হচ্ছে গ্যাস ভ্যাকুয়াল প্রেজেন্ট। গ্যাস ভ্যাকুয়াল কোথায় প্রেজেন্ট থাকছে? গ্যাস ভ্যাকুয়াল হচ্ছে একটা স্পেশাল স্ট্রাকচার, কার ক্ষেত্রে প্রেজেন্ট থাকছে? অল ব্যাকটেরিয়া না, সমস্ত ব্যাকটেরিয়ার ক্ষেত্রে থাকে না। স্পেশাল স্ট্রাকচার বলেছিলাম যারা ফটোসিনথেসিসে হেল্প করে। অ্যানিম্যাল সেল না, অবভিয়াসলি নয়, অ্যানিম্যাল সেলের মধ্যেও নয়। প্ল্যান্ট সেল না, প্ল্যান্ট সেলের মধ্যেও নয়। সায়ানোব্যাকটেরিয়া, যে সায়ানোব্যাকটেরিয়ার মধ্যে কী করছে? সায়ানোব্যাকটেরিয়া ফটোসিনথেসিস হেল্প করছে, তাহলে সায়ানোব্যাকটেরিয়ার মধ্যে এটা থাকবে। তারপরে কি বলছে? তারপরে বলছে যে কি উইদাউট মেমব্রেন, ভালো করে বুঝবে, উইদাউট মেমব্রেন অর্গানেল, উইদাউট মেমব্রেন অর্গানেল। Chromatophore, chromatophore is not a organelle, it is not a organelle, it is not a organelle, এটা অর্গানেল নয়। এটা কি? এটা হচ্ছে যে আমাদের সেল মেমব্রেনের একটা এক্সটেনশন, যার মধ্যে পিগমেন্ট থাকছে, যেটা হেল্প করছে আমাদেরকে ফটোসিনথেসিসে। রাইবোজোম, অবভিয়াসলি রাইবোজোম হচ্ছে একটা সেল মেমব্রেন বাউন্ড অর্গানেল নয়, মেমব্রেন বাউন্ড অর্গানেল নয়, অর্থাৎ সেল উইদাউট মেমব্রেন বাউন্ড অর্গানেল। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে সিঙ্গেল মেমব্রেন বাউন্ড অর্গানেল। নিউক্লিয়াস, নিউক্লিয়াস হচ্ছে দাগ হবে না, এটাও হবে না। সেল, এটা হচ্ছে কি ডবল মেমব্রেন বাউন্ড অর্গানেল। তাহলে কি এখানে স্পেশাল স্ট্রাকচার যেটা কিনা উইদাউট মেমব্রেন অর্গানেল, সেটা কি? সেটা হচ্ছে আমাদের রাইবোজোম। ক্রোমাটোফোর কেন হবে না? কারণ ক্রোমাটোফোর হচ্ছে যে ইট ইস নট এ অর্গানেল, এটা কিন্তু অর্গানেল নয়। এটা কি? এটা হচ্ছে একটা সেল মেমব্রেনের এক্সটেনশন, যেটা কি করছে? যেটা হচ্ছে মেনলি আমাদের পিগমেন্ট থাকার জন্য এটা আমাদের ফটোসিনথেসিসে হেল্প করছে।